খেয়াল করেন ফ্রি ডাউনলোড কি, যে উইন্ডোজ স্টুডিওস আপনার দরকার না, এই যে অ্যাপাচি ফ্রেন্ড ডট কি ওআরজি। ওকে, এখানে আসেন, এখানে আসলে দেখেন এখানে বিভিন্ন জিনিস দেখাচ্ছে, কি বলতেছে 3.1 পয়েন্ট কত, এত 3.2 পয়েন্ট কত, এত কি, কোনটা ইউজ করবেন, লাস্ট এটা সবসময় লাস্ট এটা নিয়ে কাজ করবেন, কারণ আপনার এটা তো আপনি একবার ইনস্টল করলে, যে আমার সার্ভার মনে হয় আমি লাস্ট ইনস্টল করতে নাইলেও 1 বছর আগে, কি বোঝা গেছে, এর মানে তাইলে কি এখনো কিন্তু আমার ওই আপডেটটাই কিন্তু চলতেছে, মানে এখন পর্যন্ত আমার আর প্রয়োজন হচ্ছে না, কারণ আপনার লারাভেল 2 দিন পর পর বলে কি আমার এত ভার্সন লাগবে, এত ভার্সন, যেমন আমি আমি শুধু একটু দেখায় দিই, যখন পিসিতে আপনার করবেন তখন কিন্তু কি আপনার মানে এটা কিন্তু লারাভেলের জন্য চিন্তা করতে হবে। তো এরকম আপনি দিলেন যে আমি যদি বলি যে লারাভেল, মানে একটা জ্যাম্পিতে ইউজ করবো, মানে সাপোজ আমি লারাভেলের মধ্যে ডকুমেন্টেশনের মধ্যে আসলে কি বলতেছে, যে এখন আপনার যে সার্ভারটা লাগবে কত 7.2 পয়েন্ট কত 0, আপনি এইটা যদি ইনস্টল করেন তাহলে কি মানে কি ঝামেলাটা হবে বলেন তো, আবার যখন জ্যাম আপনার আবার যখন লারাভেল শেখাইতে যাব তখন আপনার কি করতে হবে, আবার জ্যামটা আবার ইনস্টল করে নিতে হবে, এখন ওর মধ্যে অনেক ফাইল ছিলেন, অনেক ডাটাবেসের কাজ করছিলেন, এবার আবার ব্যাকআপ রেখে আবার দেওয়া, এটা আপনার জন্য কি হ্যাসেলের অভাব নাই। একবারে লেটেস্টটার জন্য কি করবেন, ডাউনলোড করবেন, আগে সব 32 বিট ছিল, আর এখন সব কি করছে 64 বিট, এটা ডাউনলোড করে এখানে একটা ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আমাদের ওয়েবের সবচেয়ে বেশি যেটা মজা, যা ইউজ করি সবই ওপেন সোর্স। ওপেন সোর্স মানে কি, উন্মুক্ত করা, কি সবকিছু কি উন্মুক্ত করা। যেমন আজকে যদি সরকার নিয়ম করে যে তোমরা যারা সফটওয়্যার বানাও সব পেইড কি টুলস দিয়ে তোমাদের বানাইতে হবে, আমাদের কিন্তু 1 টাকাও করে দিতে হবে না, পেইড কি, আমরা জ্যাম্প ইউজ করি ফ্রি দিয়ে রাখছে, আমি কারে টাকা দেবো, আমি পিএসপি ইউজ করি কি ফ্রি, আমি কারে টাকা দেব, ঠিক আছে, আমি অ্যাডোম ইউজ করি কি ফ্রি, আমি আমার কিন্তু সবই ফ্রি, কিন্তু গ্রাফিক্সের কিন্তু দেখবেন আমরা যারা অ্যাডোবি ইউজ করি এটা কিন্তু আমরা কিন্তু ক্র্যাক ফাইলটা ইউজ করি, কি, সো সেই ক্ষেত্রে কিন্তু কি আমার কিন্তু কিনে ইউজ করতে লাগবে তখন, হ্যাঁ আমি উইন্ডোজ, এখন আমরা ক্র্যাক ফাইলটা ইউজ করতেছি, কিন্তু কি এটা যদি বাধ্য করে দেয় তাহলে কি কিনে আমাদেরকে ইউজ করতে হবে, কিন্তু পিএসপির ক্ষেত্রে প্রোগ্রামিং এর ক্ষেত্রে কি আমাদের কিন্তু কোনো টুলস কিন্তু কি আমাদের কিনতে হবে না। এর মানে এইটা আমরা যখন করব ফাইনালি ইনস্টল করার পরে আপনাদের এখানে সার্চ দিলে এরকম একটা জ্যাম লিখবেন, কি লিখবেন, জ্যাম লিখলে এরকম একটা অপশন আসবে, আমি কিন্তু এখানে পিন আপ করে রাখছি, আমার যদি দরকার হয় এখানে আসবেন, এখানে আসছেন, এখানে আসলে যে জিনিসটা হচ্ছে আমি একটু ডিটেলস আকারে দেখাই আপনাদের, ওকে। আবার অনেকে ভাবতে পারেন যে স্যার এত ডিটেলস কেন, কারণ আমি ধরেই নিচ্ছি আপনারা কিছু জানেন না, ওকে। সো এখানে অ্যাপাচি এবং এটা কিন্তু আমার অটোমেটিক কিন্তু আমার অটো স্টার্ট করা আছে না, কিভাবে করছি, এই যে এক্সপ্লোরের মানে আমি কনফিগের মধ্যে গিয়ে কি করছি, অটো স্টার্ট মডিউল অ্যাপাচি এবং কি আমি টিক চিহ্ন দিয়ে দিচ্ছি, প্রথমে কিন্তু টিক চিহ্ন দেওয়া থাকে না, তার মানে আমি যতবার এটা স্টার্ট করব ততবার কি হবে অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। এখন হওয়ার পরে এই যেটা আমি হয়তো অন্য একটা ডাইভে, আমার একটা সি ডাইভে করা, আমি হ্যাঁ না ওইটা তো রিস্টার্ট হচ্ছে না, আপনার তো আগে এটা হচ্ছে ওখানে গিয়ে হচ্ছে হচ্ছে ওপেন করলে এটা হচ্ছে অটো স্টার্ট হবে। এখান থেকে আমি এক্সপ্লোরের মধ্যে আসি, কোথায় আসি, এক্সপ্লোরের মধ্যে যদি আসি, এক্সপ্লোরের মধ্যে আসলে এখানে বহু লেভেলের ফোল্ডার আছে, বোঝা গেছে, আমরা অনেক ফোল্ডারে ঢুকবো, এখন ধরেন আমাদের জন্য একটা ফোল্ডার এইচটি ডক্স, আপনার এখানে এরকম চিহ্ন আসবে না, আমি এটা কি হচ্ছে এরকম একটু 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 একটা আইকন দিয়ে দিচ্ছি, ওকে বোঝার জন্য, এখানে অনেক ফোল্ডার আছে, আপনি এইচটি ডক্স এর মধ্যে প্রথম অবস্থা এগুলো কিন্তু সব আমার প্রজেক্ট, এর মানে আমি অনেক প্রজেক্ট করতে পারি না, তো আপনি গিয়ে এখানে অনেক ফাইল ফোল্ডার পাবেন, বিসমিল্লাহ বলে সবগুলো ডিলিট করবেন যা পাবেন এইচটি ডক্স এর মধ্যে, মানে কারণ নাইলে আপনি যখন এবার ঢুকবেন তখন কি হবে, এই যে এখানে আমরা ঢুকে কিভাবে দেখবো, দেখেন এখান থেকে ঢুকার জন্য আমরা কি করবো, এরকম লিখবো যে লোকাল হোস্ট স্ল্যাশ আমরা এই যে মানে এরকম দেব, তখন কি হবে আমার এইচটি ডক্স এর মধ্যে যা কিছু আছে তাই রান করবে, কিন্তু এখানে যদি একটা ইন্ডেক্স ফাইল থাকতো মানে তাইলে ওটা অটো রান করে ফেলতো, এর মানে তাইলে কি আপনারা দেখবেন অ্যাপাচি ফ্রেন্ডে নিয়ে চলে যাচ্ছে, যার জন্য যা কিছু আছে সব ডিলিট মারবেন, ডিলিট মারার পরে ধরে নেন এটার মধ্যে সবগুলা ফাঁকা, এবার একটা ফোল্ডার বানান, আপনার নাম কি, সাকিব, গুড, ছোট নাম, এটাই দরকার ছিল। আমরা ধরেন একটা প্রথম প্রজেক্ট করব, এরকম একটা ফোল্ডার বানাবো, ফোল্ডার নাম কি দেবো, সাকিব, কি দেবো, খাওয়া লাগবে না, বোঝা গেছে,
ওকে, সাকিব নামে আমরা একটা ফোল্ডার করলাম। এখন দেখেন সাকিব নামে যখন একটা ফোল্ডার করলাম, এখানে খেয়াল করেন, রিলোড দেব। এই যে আমার এই যে এখানে সাকিব নামে যে ফোল্ডারটা আমরা করছি, কোথায় আছে সাকিব? এই যে সাকিব। এখানে যখনই ক্লিক করব, এখানে দেখেন কিচ্ছু নাই, এখানে কোনো কিছু আছে না, কিন্তু কোনো কিছু নাই। তার মানে এখন আমি চাচ্ছি এখানে একটা আমার কি হবে, মানে একটা সাইড আমি এখানে বানাবো। তো ধরেন আমি একটা সাইড বানাইতে চাচ্ছি, সেটা হচ্ছে কি, এখানে আমি একটা সাইট বানাতে চাচ্ছি, সেটা হচ্ছে কি ইন্ডেক্স ডট কি এইচটিএমএল। আপনি তো এখন এইচটিএমএল পারেন, ঠিক না? তাইলে আমি সাবলাইম টেক্সটটা ইউজ করি, নর্মাল দিকে সাবলাইম টেক্সট আমার জন্য ভালো হবে। আপনাদের প্রজেক্ট কিন্তু করে দেখাবো আমরা ইয়েতে, অ্যাটম ট্যাটম এই ধরনের বড় বড় ইয়েতে, কিন্তু এটা অনেক ঝামেলা হবে, এই জন্য আমরা নিউ উইন্ডো করি। ধরেন আমরা এখানে এই টোটাল ফোল্ডারটারই এখানে ওপেন করে দিলাম, ঝামেলা শেষ আমার। কোনায় না, ঝামেলা কি ফোল্ডার কই রাখছে? ফোল্ডারে কি কেটে দিছি আমি? ঝামেলা কি করতেছে এটা? যে কোনো জায়গায় ছাড়বে। কি এক ঝামেলা আছে। বহু দূর যাইতে হয়, তো এই জন্য এনে টেনে ছেড়ে দিলেই হয়। আসলে কি ফাইল আমরা কোনো কিছু বানাইছি? একটা ফাইল তো বানাইছি, খুদাই দরকার নাই। আচ্ছা, এটা পরে ঠিক করবো না, সাইড বার আমার লাগবে না। আচ্ছা, আমার জাস্ট খালি আমি যেটা চাচ্ছি। সমস্যা কি, হাতে লেখলেই তো ভালো। ওকে, কি করবো আমরা, এইচটিএমএল শেষ করলাম। আমরা এখান থেকে কি করবো, হেড শেষ, কি করবো আমরা, বডি। টাইটেল আমরা শেষ করবো, বুঝা গেছে? ঠিক আমরা এরকম লিখে দিই যে ক্রিয়েটিভ শেপার, বুঝা গেছে? ওয়েলকাম টু কি এরকম দিলাম যে ক্রিয়েটিভ শেপার, বুঝা গেছে? ওয়েলকাম টু কি দিলাম, এরকম একটা লেখা দিলাম। এখন আমরা এইটারে যদি ডাবল ক্লিক করি, এটারে যদি কি করি, আমি ডাবল ক্লিক করি, বা আমি যদি এটারে যদি আমি এখানে এনে ওপেন করি, এটা কি ওপেন হচ্ছে? ডাবল ক্লিক করলে খেয়াল করেন সরাসরি এখান থেকে ওপেন হচ্ছে না? আবার আমি আমি আবার যদি এখানেও যাই, অটোমেটিক এটা চলে আসলো না? কি কি অটোমেটিক চলে আসছে, কারণ আমি এটা সার্ভার হয়ে রান করছি। বাট এখন দেখেন যেটা হচ্ছে যে এটা সার্ভার হয়ে রান করতো না,
যদি মাত্র এটা কি না হইতো, যদি আমার ইন্ডেক্স পেজ না হইতো, দেখেন ইন্ডেক্স না দিয়ে যদি আমরা কেন এইচটিএমএল পেজের নাম ইন্ডেক্স রাখি, এখানে লিখলাম আমি, কি লিখলাম, এবার আমি মানে এখান থেকে আসি এবং আসার পরে যদি আমি এখান থেকে সাকিবের মধ্যে যাই, কি বলতেছে এবার এভাবে ক্লিক করে আমার ওপেন করা লাগবে, কি বুঝা গেছে? কিন্তু যেহেতু পেজটা আমার এখানে, আমি এখানে মানে এভাবে এনে ছেড়ে দিলে বা ডাবল ক্লিক করলেও কিন্তু কি চলে আসতো, কিন্তু দেখেন আমি যখন এটারে কি করব, আমি যখন এটারে পিএসপি বানায় ফেলবো, অর্থাৎ একটা পিএসপি ফাইলে কনভার্ট কখন হবে, এটার এক্সটেনশন ফাইলের নাম হচ্ছে কি ডট কি হবে, ডট পিএসপি করছি, ডট পিএসপি করছি, এবার আমি যদি চাই এটা ডাবল ক্লিক করব, মানে তাহলে মানে কই ওপেন হবে দেখেন তো, আগের চেয়ে ওপেন হবে। এর মানে এখন এটা কি সার্ভার ছাড়া আমি আর রান করতে পারবো না, তাইলে আমার ওইটা কি, ওইটা হচ্ছে যে এরকম লোকাল হোস্টের মধ্যে আমরা যাব, যাওয়ার পরে আমরা কই যাব, সাকিবের মধ্যে যাব, গিয়ে আমি ডট পিএসপি তে ওপেন করব। এই আমার প্রজেক্টের মধ্যে তারা সব থেকে বেশি গুরুত্ব দেয় যদি ইন্ডেক্স ডট পিএসপি ফাইল থাকে, ধরে নেয় এটাই হচ্ছে হোম পেজ, যদি মানে দেখে ইন্ডেক্স ডট পিএসপি নাই, তাহলে মানে সে খোঁজে ইন্ডেক্স ডট এইচটিএমএল আছে কিনা, যদি দেখে যে না এইটাও নাই, এরপর খোঁজে হোম ডট পিএসপি এইটা আছে কিনা, যদি দেখে না এইটাও নাই, এরপর গিয়ে খোঁজে হোম ডট কি এইচটিএমএল, এটাও নাই। যখন এরকম কোনো কিছু না থাকে তখন এরকম ভাবে আমাদের এই যে ফোল্ডার শো করা যায়, কি বুঝা গেছে? এর মানে এই জন্যই আমরা সব সময় প্রজেক্টে যখন আমরা শিখতাম আমরা কি লিখতাম, ইন্ডেক্স ডট কি লিখতাম, ইন্ডেক্স ডট পিএসপি, মানে সে এটারই কি মানে কি ধরে নেয়, সে জাভাস্ক্রিপ্ট তো আমরা কোর্স আমরা শিখছিলাম না, জাভাস্ক্রিপ্টের কোড মনে আছে আমাদের জাভাস্ক্রিপ্টের কোডের কথা, হ্যাঁ আমার এটা কি পেজ বলেন তো, পিএসপি পেজ না, সবই তো আমার এইচটিএমএল কোড, আমরা চাচ্ছি এখানে জাভাস্ক্রিপ্ট লিখতে, কি আমরা পারবো, কিন্তু কি লিখে দিতে হবে, স্ক্রিপ্ট আমারে বলে দিতে হবে, কারণ এটা আমার কি SCRIPT কি, এবং আমরা কি করবো স্ক্রিপ্টারে আমরা ক্লোজ করব, করছি, খুবই ভালো। এখন আমরা এখানে যদি লিখি var a ইকুয়াল 5, এটা তো পারি নাকি, var b ইকুয়াল কত 6, মানে গিয়ে কি করলাম যে var c ইকুয়াল কত a প্লাস কি, ব্র্যাকেট দিয়ে a প্লাস কি b, মানে এখানে আমরা কি লিখলাম যে ডকুমেন্ট ডট কি রাইট, এইখানে আমরা কি বলে দিলাম, সি বলে দিলাম, কি বলে দিলাম সি। এখানে যখন আমি আসব আমার রেজাল্টটা একটু মানে মানে রেজাল্ট করতো 11, কোত্থেকে 11 পাইলাম সব দেখায় দিচ্ছে, কিন্তু খেয়াল করছেন আমি এই পেজে পিএসপি পেজে কি আমি এইচটিএমএল লিখতে পারি, লিখতে পারি, জাভাস্ক্রিপ্ট লিখতে পারি, সবই পারি, বাট ইচ্ছা করলে সিএসএস ও লিখতে পারি, ওই যে কি স্টাইল দিয়ে, কিন্তু জাভাস্ক্রিপ্টের পেজে পিএসপি কোড রান করবে না, সিএসএস এর পেজে কি পিএসপি কোড, আবার যদি পেজ হয় ইন্ডেক্স ডট এইচটিএমএল সেখানেও কি পিএসপি কোড রান করবে না, এটা আমাদের মাথায় থাকতে হবে। মানে কি পিএসপি সবাইকে সুযোগ দেয়, কিন্তু কি পিএসপি অন্য কারোর জায়গায় গিয়ে সে রান করবে না, এগুলো আমাদের একটু, হ্যাঁ কে বলছে এইচটিএমএল লিখবে না, এটা লিখতে পারবেন, এইচটিএমএল আপনি কি লিখতে পারবেন, সিএসএস জাভাস্ক্রিপ্ট লিখতে পারবেন, কিন্তু আপনি পিএসপি কোড লিখতে পারবেন না, কি বোঝা গেছে, বাসায় ট্রাই করবেন। আচ্ছা গুড। এখন এই যে এইটার যে যা হিস্টোরি, মোরাল অফ দা হিস্টোরি, সে কি করলো, সে আমাদেরকে দেখায় দিল, মানে কি যে মনে করেন আপনি আমার কাছে একটা কলম চাচ্ছেন, আমি এই এখান থেকে বের করে দিচ্ছি, আরেকজন চাচ্ছে দিচ্ছি, একটু পরে আমি রুমে থাকবো না, একজন এখান থেকে নিয়ে কি লেখা শুরু করবে, তো আমি যদি এটা বাইরেই রাখতাম, রুম থেকে বের হয়ে একটা এনে দিচ্ছি, রুম থেকে বের হয়ে মানে কি পরের জন চাইলে কি আমার কাছেই চাইতো, কি বোঝা গেছে, এর মানে তাইলে কি ওইটা আমার সিকিউর হলো না। এইবার দেখেন সেম এরকমই একটা একটা যোগ বিয়োগ করব আমরা, ওকে এরকমই আমরা একটা যোগ বিয়োগ করব কিসের মাধ্যমে, পিএসপির মাধ্যমে। তো পিএসপি তে আমরা যখন শুরু করতে যাব তখন আমরা মানে কি লিখবো পিএসপি, এবং আমরা এখানে শেষ করব কিভাবে পিএসপি, এখানে খেয়াল করেন আমি যদি এরকম কি আমি দেখেন সে কি বলতেছে,
আমি নামে কাউরে চিনি না, কয় নাম্বার লাইনে ভুল খেয়াল করছেন? কয় নাম্বার লাইনে ভুল? মানে এখন তো কালার মালার লাল হয় না, আগে রেড টেড কালার, মানে আজ থেকে 4-5 বছর রেড টেড কালার দিয়ে ভরে ফেলতো, বুঝা গেছে? মানে কি বলতেছে ওয়ার্নিং, কি বলতেছে, আমি নামের কাউরে চিনি না। আমার কয় নাম্বার লাইনে ভুল? 8 নাম্বার লাইনে ভুল। 8 নাম্বার লাইন কোনটা? এই যে 8 নাম্বার। তার মানে এই আমিটাই আপনি কিভাবে দেখাতে পারবেন? এটার জন্য ইকো লিখতে হবে। কি কয়? আমরা এখানের জন্য কি লিখবো? ইকো। এটার মধ্যে কোটেশন কেন দেবো? কারণ এটা তো একটা স্ট্রিং। আমরা এটার জন্য লিখতে পারি হ্যালো, নাকি? এবার কি আমার আউটপুট কি দেখাবে? কি দেখাবে? হ্যালো দেখাবে? পিএসপি শুরু করছিলেন, শেষ করছিলেন না? আপনার কিছু দেখাবে না। কি কি শুধু এই যে প্রসেসটা কোথায় করলো? সার্ভারে করলো। কিন্তু ধরেন আমরা এখানে এরকম করতে চাচ্ছি যে সবই তো করলাম, আমরা একটু যোগ করব ডলার। এখানে ভেরিয়েবল কি? ডলার দিয়ে এ ইকুয়াল 10, বুঝা গেছে? আমরা এরকম করলাম যে ডলার বি ইকুয়াল কত? 12, নাকি? এর মানে তাহলে আমরা কি লিখবো? ডলার সি ইকুয়াল কত? এখানে কিন্তু এ প্লাস না, ডলার এ প্লাস কি এবং কি ডলার বি। কি আমরা এখান থেকে কি করব? ডলার সি। অনেক কিছু লিখলাম কিন্তু এবার, নাকি? গুড। আপনার কত দেখাচ্ছে? 22। আমরা একটু ভিউ পেজ করতে আসি। কে কে কোত্থেকে 22 পাইলেন? কিভাবে পাইলেন? এটা দেখাবে না। কি আমি কি বোঝাতে পারছি? ওকে। সো এর মানে এটা কিন্তু এভাবেই কাজ করতেছে। তার মানে কোনো কোড আপনি দেখতে পারবেন না, কারণ কোডটা কি, আমি কোড এডিটরে গেলে খালি কোড দেখতে পারবো, কারণ সার্ভারের কাছে গিয়ে রান্না করে অরিজিনাল জিনিসটা দিয়ে দিচ্ছে। কি আপনি কি দেখতে যাচ্ছেন ওটা দেখায় দিচ্ছে। কি ওকে, অর্থাৎ যতটুকু আপনি কাউকে দেখার পারমিশন দিচ্ছেন, কি ওই যে ইকো করতেছেন, মানে কি আমি তো এইটুকু দেখতে চাচ্ছি, সে কি করতেছে ওইটার রেজাল্টটা কি আপনার সামনে তুলে ধরতেছে। কিচ্ছু দেখাবে না। কোন জায়গা থেকে পেয়েছেন? সে কিচ্ছু দেখাবে না। হ্যাঁ, ওকে না, পিএসপি ফাইল তো বোঝা যায়, এই যে মনে করেন মানে লাস্টে ডট ইমেজ ডট পিএসপি থাকে। আরেকটা জিনিস আমাদের একটু শেখায় দিই গোপনে, বুঝা গেছে? হোয়াট সিএমএস নামে একটা সাইট আছে, বুঝছেন? অনেক সময় মানে আপনি একজন বলবে ভাই একটু দেখেন না, যে মনে করেন আপনার এমন একটা সাইট বললো, আপনি জানেন না, বোঝেন না, যে এখন মনে করেন একটা ডট নেটের সাইট আপনি ধরাই দিতে পারে। যেমন আমার একটা ক্লায়েন্ট ছিল, উনি আমার নক করছে একটা আপনার ক্রিপ্টোকারেন্সি একটা সাইটের জন্য। তো উনি বলছে পেমেন্ট যা চান তাই দেবো। বুঝা গেছে? কি পেমেন্ট যা চান তাই দেবো, কিন্তু করে দিতে হবে। তো আমি চেক টেক করে দেখলাম ডট নেট, আমি বললাম আমি তো ডট নেট ওভাবে করি না, আর আমার এখানে ডট নেটের টিমও নাই, আপনি অন্য জায়গা থেকে করবেন। না, তাইলে আপনার এখানে হচ্ছে এটার সাথে অ্যাড থাকতে হবে, মানে অন্যরা কাজ করবে কিন্তু আমি এটা দেখাশোনা করবো, এটার জন্য আমি একটা পেমেন্ট পাবো আর কি। বুঝা গেছে? মানে উনি চাচ্ছে এটা আমি অবজারভেশন করি। সো আমি লোকই খুঁজে পাচ্ছি না আর কি এটার জন্য। তো এখানে গেলে যে কোনো একটা সাইট, আপনি যে কোনো একটা সাইট দিয়ে দেন, ও হচ্ছে ডিটেক্ট করে দিবে যে এটা কি দিয়ে বানানো। ওকে, যেমন মনে করেন আমার সাইটটাই ক্রিয়েটিভ শেপার, বুঝা গেছে? মানে এটার এই সাইটটাই খেয়াল করেন, এখানে যখন আমি দিয়ে দেব, ও বলে দিবে সফটওয়্যার কি ওই ফেমান লারাভেল কি মনে করেন ওয়ার্ডপ্রেসের একটা সাইটের নাম বলেন, মনে করেন আমি যেমন একটু দেখাই ইউআই ল্যাব। হ্যাঁ 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 ভাই, মানে এই জীবনে বহু কিছু শিখতে হবে, শুধু এটা মাথায় রাখবেন আপনাদের অনেক চঞ্চল হতে হবে। ইউআই ল্যাবের এটা এটা কি দিয়ে করা? লাস্ট তো এটা ওয়ার্ডপ্রেসের ছিল। সিএমএস ওয়েব সার্ভার সফটওয়্যার অ্যাপ আছে। মানে বোঝা গেছে এটা কি শুধুমাত্র পিএসপি দিয়ে। আমি আরেকটা যদি দেখাই, আরেকটা এর নাম বলেন। হ্যাঁ, ওয়েব হোস্ট বিডি, মানে এটা কি দিয়ে ওয়ার্ডপ্রেস দিয়ে করা? আচ্ছা, ওয়েব হোস্ট বিডি, এটা ওনাদের কোম্পানি আর কি।
কে সব দেখাই দিচ্ছে না? কি আমাদের এমনও অনেক সাইড আমরা অনেক সময় এরকম আমরা একটু দেখে আসি আসলে মজার জিনিসটা কি। মানে আমরা এই যে যোগ বিয়োগ করলাম, অনেক কিছুই করলাম, কি আমরা করতেছি না? ধরেন আমি এখানে এরকম ধরে নিচ্ছি, এখানে হেডার কোড করলাম, হেডার, আমি এখানে হেডার শুরু করব, বোঝা গেছে? হেডার মধ্যে এখানে এসে আমি কি করব, এরকম লিখলাম যে দিস ইজ কি পার্ট, বুঝা গেছে? আমি এখানে ধরে নিলাম এটার মধ্যে বহু কিছু আছে, এটার মধ্যে আছে কি দিলাম, সেকশন, এস ই সি কি দিলাম, সেকশন। এই সেকশন দেওয়ার পরে আমরা এখান থেকে কি করলাম, আমরা সেকশনটারে ইন করলাম, করছি? সেকশনটারে যখন আমি ইন করলাম, এখান থেকে আমি কি লিখবো, দিস ইজ কি, না দিস ইজ কি, দেখুন কন্টেন্ট পার্ট, নাকি কি লিখে দেই, কন্টেন্ট পার্ট দিচ্ছি। তারপরে এখানে কি ফুটার নামে যে একটা ট্যাগ আছে, এফ এফ ফুটার, খেয়াল করছেন এখানে আমি কি লিখবো যে দিস ইজ কি ফুটার পার্ট, ক্লিয়ার? খুবই সুন্দর। আমরা এখান থেকে এবার যদি এখানে যদি আমরা আসি, তার মানে এখান থেকে একদম সুন্দর আমরা ধরে নিলাম হেডার মানে বিশাল ভালো কিছু, কি কন্টেন্ট মানে কি এখানে খুব সুন্দর কিছু আছে, ফুটারে মানে কি মেনু টেনু আছে। এখন ভিউ পেজ সোর্সে আসে, কি সুন্দর না, কি সুন্দর করে কিন্তু কোড আছে। এবার আমি যে জিনিসটা করতে পারি, আমি চাচ্ছি যে না আমি এগুলোর ছোট ছোট অংশ কেটে ফেলবো, ওকে? কারণ একটা ওয়েবসাইটের আমার এই মানে আমার যে ওয়েবসাইট এটার সব পেজের হেডার ফুটার এক না। এখন কেন এটা কেটে আলাদা করব, কারণ আপনারে বলা হলো যে একটা মেনু বাড়লো, যে টিম নামে একটা মেনু বাড়লো, তাহলে 100টা পেজ থাকলে 100টা পেজে গিয়ে আপনার চেঞ্জ করা লাগতো না। কিন্তু একটা হেডার যদি সব পেজের সাথে আমি কেটে কেটে অ্যাড করতাম, তার মানে কি হতো, ওই একটা জায়গায় চেঞ্জ করলে কি কি আমার ওই 100 জায়গায় চেঞ্জ হয়ে যেত না? যার জন্য আমরা কি করবো, এটারে মানে কেটে কেটে কি একটা করে ফেলবো, 1 লক্ষ পেজ হোক গা, কোনো সমস্যা নেই, কি? সো এই জন্য আমরা যে জিনিসটা করব, আমরা এখানে ধরে নিলাম এখানে আপনি আপনার পেজের নাম যে কোনো কিছুই দিতে পারেন। তো আমি চেনার জন্য এরকম দিলাম হেডার, হেডার ডট কি, হেডার ডট পিএসপি করছি। এই হেডার ডট পিএসপিটা আমি কি করলাম, আমি এটারে এনে এখানে রেখে দিলাম, রাখছি। তো এবার আমি এই হেডারটুকু এইটুকু করে কাটলাম, কি আমি হেডার পার্টটুকু দেখেন বলতে পারেন যে স্যার আপনি মানে এগুলোও কেন কাটলেন, কারণ আমার এইটুকু কেটে নিচ্ছি। এর মানে কি বডি শুরু হয়েছিল, বডি কি শেষ হয়েছে? এই যে বডি কিন্তু এখানে শেষ, কিন্তু আমি যখন জোড়া লাগাবো তখন তো আমার বডি সহ চলে আসবে, কি বোঝা গেছে? এই স্লাইসিং পার্টটা খুব ইম্পর্টেন্ট। আমরা এইটুকু যখন কেটে নেব, কেটে নিয়ে আমরা এই হেডারের মধ্যে রেখে দিব। এবার যদি আমরা রান করি, হবে অবশ্যই, নাই তো, কি আছে কিছু, কিছুই কিন্তু নাই, কি বোঝা গেছে? তো যার জন্য আমরা এখান থেকে যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে গিয়ে এই জায়গাটাতে আমরা এই যে ইন্ডেক্স পেজের এখানে গিয়ে আমরা এরকম লিখবো, কয়েকটা ফাংশন আছে এর মধ্যে, পিএসপি শুরু করবো এবং কি করবো, পিএসপি শেষ করবো। ওদের একটা ফাংশন আছে, এটার নাম হচ্ছে কি, শুধু আছে ইনক্লুড, কি আছে, ইনক্লুড। ইনক্লুডের মধ্যে কি আমরা তো সেম লোকেশনই আছি, হেডার এবং ইন্ডেক্স ফাইল তো এক জায়গাতেই, ওই যে ইমেজের মতো, কি হেডার ডট কি পিএসপি, ক্লিয়ার? এবার একটু জিনিস যদি দেখেন কি আসছে, এবার একটু খেয়াল করেন ভিউ পেজ সোর্সে যদি আমি আসি, কি আসছে আমার এখানে, কি বোঝার কোনো উপায় আছে? ভাঙছে চুরছে এটা আলাদা হিসাব, কিন্তু না, এই যে আপনি তো এটা তো জোড়া লাগাচ্ছেন এইটুকু, এর মানে কি আমার এটা তো নিচে তো থাকবেই, হ্যাঁ? না নিলে তো হইলো না, তাহলে তো আপনার আলাদা আলাদা কিভাবে করলেন? হ্যালো, হ্যাঁ আসেন, 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 আসেন।
ওকে, সো এখন দেখেন আমি একটা পার্ট করলাম না, এখন ইনক্লুড যখন দিলাম, ধরেন মনের ভুলে আপনি এটারে কি করলেন, আবার কপি করে মনে করেন সেমটা আবার লিখলেন, তখন কি হবে, কি আসবে, ডাবল চলে আসবে। এই জন্য যেগুলো আর আপনি এই পেজে আর চান না, ওগুলা যোগ করার সময় কি লিখবেন, ওয়ান্স, কি লিখবেন, এর মানে এই পেজের অন্য জায়গাতে যত জায়গায় করেন এটা একবার, ইনক্লুড ওয়ান্স মানে কি এই পার্টটা আমার একবারই যোগ হবে, একবার উপরে যখন একবার পেয়ে যাবে তখন কি নিচের গুলো আসে রিডেই পড়বে না, তখন দেখেন এবার কি আসলো, কি একবারই আসছে। কিন্তু আরেকটা জিনিস দেখায়, আমি এখানে ইনক্লুড না দিয়ে যদি আমি কি লিখতাম, রিকোয়ার, কি লিখতাম, রিকোয়ার ওয়ান্স, আউটপুটের কিন্তু কোনো চেঞ্জ নাই, আউটপুট একই। একটা আছে রিকোয়ার মানে কি মাস্ট বি লাগবে। এখন যখন আপনার মাস্ট বি কেন লাগবে আমি বলি, ধরেন আপনি এখানে কি করলেন, ইনক্লুডই আপনি এখানে অ্যাড করে দিলেন, ইনক্লুড ওয়ান বা যাই করলেন, হেডার এরকম একটা নাম, মানে এই নামে কোনো ফাইল আছে নাই, তার মানে কি হইলো, সে কি করলো বলতেছে আমি এই নামে কাউরে পাই নাই, কিন্তু নিচের পার্টগুলো সে কি কি ঠিকই দেখাইলো, তার মানে কি আপনার হেডারের মধ্যে এইচটিএমএল থাকবে, সিএসএস থাকবে, ডিজাইন ভেঙে চৌচির, কি বোঝা গেছে। যার জন্য হেডার ফুটার অ্যাড করার জন্য কি লিখবেন, রিকোয়ার, যে এই পার্টটুকু না হইলে কি নিচের কিছু দেখানোরই দরকার নাই, কারণ ওর তো ওর চেহারাই থাকবে না, কি বোঝা গেছে। তো এই জায়গাটাতে যদি এরকম ভুলটা হইতো কি দিয়ে, রিকোয়ার্ড দিয়ে, কি দিয়ে, তাহলে দেখেন সে আউটপুটটা কিরকম আসতো, কি নিচে কোনো কোড দেখাচ্ছে আর। এই জন্য হেডার ফুটার অ্যাড করার সময় আমরা এই যে রিকোয়ার কি লিখবো, ওয়ান্স, ওই যে ওই ইনক্লুড আর ইনক্লুড ওয়ান্স এর মধ্যে যে পার্থক্য, রিকোয়ার এবং কি রিকোয়ার ওয়ান্স এর মধ্যে কি সেম পার্থক্য, মানে কি রিকোয়ার লিখলে বারবার আমার যোগ হবে, আর রিকোয়ার ওয়ান্স দিলে কি এই পেজে একবারে এটা লোড নিবে। শামীম বুঝতেছেন ভাই? গুড। এখন মানে আসেন আমরা এই পার্টটুকু একটু কেটে নিই, কি এই পার্টটুকু আমরা কেটে নিই, এই পার্টটুকু কেটে নিয়ে আমরা কি করতে পারি, বা ধরেন আমরা এই পার্টটুকু পরেই কাটি, এই পার্টটুকু আমরা পরেই কাটি, এখান থেকে আমার কি আছে, কি আছে ফুটার, ফুটার ডট কি আছে, ফুটার ডট পিএসপি, এটারে আমি কাটলাম, এটা আমি কাটছি, একটু এটা ইন্টার দিয়ে দিই, তাহলে সুবিধা হবে আর কি, মানে তাহলে এখন দেখেন এখানে যখন আমি কেটে নিয়ে আসছি, ওকে, এবার খেয়াল করেন ও কিন্তু কি পাবে, ও আমি হেডারটা আগে ঠিক করে দিয়ে আসি, কানেকশন আমি চাইও না, বোঝা গেছে, হেডার পাইছে, কি পাইছে, বডি শুরু হয়েছিল, এইচটিএমএল শুরু হয়েছিল, শেষ হয়েছে, হয় নাই। তার মানে এখন আমি এখানে কি করতে পারি, এখানে এসে আবারও কি করতে পারি, পিএসপি কি, পিএসপি কি শেষ, এখানেই আমরা এরকম লিখতে পারি যে রিকোয়ার ওয়ান্স, কি লিখতে পারি, রিকোয়ার ওয়ান্স, বুঝা গেছে। এই যে রিকোয়ার ওয়ান্স কিন্তু ওদের বিল্ডিং ফাংশন, কি ওদের কি, আমরা কি করি, মানে কি লিখবো, ফুটার ডট কি পিএসপি করছি। তার মানে এবার এখানে আসেন, পেয়ে গেছে, একটা মজার ব্যাপার দেখেন, উপরে অ্যাড করলে তো তাইলে এটা আগে, মানে এইটা যে আমি যে মানে ফুটার বানাইছি, মানে ওই যে নিচে যোগ হবে এরকম না, যেখান থেকে কেটে নিছেন কি ওটা ওখানেই যোগ করতে হবে, কি বোঝা গেছে। এখন ধরেন এই যে আপনি যে কথাটা বললেন যে স্যার আমি যদি এটা উপরে করতাম, আপনি করতেই পারেন, ধরেন আপনি এটা কেটে বা আমার এটা কেটে আপনি এখানে দিয়ে দিলেন, কি হলো তাইলে, জানতে তো হবে নাকি, দেখতে তো হবে, দেখতে তো সমস্যা নেই, ফার্স্টে ফুটার আসছে, খেয়াল করেন ফুটার বডি টডি শেষ হবে নিচে, এর মানে কি উল্টাপাল্টা হয়ে গেল না আমার। সো যেটা যেখান থেকে কাটবেন কি সেটা সেখানেই ইনক্লুড করবেন, কি ক্লিয়ার। এখন আমি এই অংশটারই, মানে আমি কি করতে পারি, আমি এই অংশটারে কেটে আমরা কই রাখবো, এই অংশটারে কেটে আমরা কি
এরকম রাখতে পারি কি কন্টেন্ট ডট কি পিএসপি, কি বোঝা গেছে? তো আমি এই মানে এইটারেও কি করতে পারি, কন্টেন্টটারেও আমি এখানে ওপেন করতে পারি, এখানে এইটারে দিয়ে দিলাম। ইন্ডেক্সে কিছু থাকলো না। আপনি এখানে একটা কাজ করতে পারেন, আবার পিএসপি নিতে পারেন। ওকে, আবারও কি শুরু এবং কি পিএসপি শেষ, মানে এখানে আমরা ইনক্লুড, কারণ এটা আমার খুব বেশি আমার এমন হলো যে এটার মধ্যে তো আর এত ইয়ে, আমরা এখানে ইনক্লুডও লিখতে পারি, আবার কি রিকোয়ারও লিখতে পারি, ই ইন সি এল ইউডি কি ইনক্লুড, আমরা এখানে ইনক্লুডিং মানে খালি ইউজ করলাম। ধরেন কি লিখবো এখানে কন্টেন্ট, কি লিখবো আসছে, কি বলতেছে ইনক্লুড, কেন নাই, কেন আসলো না, ডট ডট কি দেয় নাই, পিএসপি দেয় নাই, এর মানে কি পিএসপিটা কি লাগবে, আসছে ভিউ পেজ সরতে আসছে না, আপনি পেয়ে গেছেন কি পাইছেন আপনি? সো আমরা যে মানে তাইলে তো এটা কাজ করবে না, কারণ আপনি এইচটিএমএল ফাইলে আমি একটা কথা কি বলছি যে এইচটিএমএল ফাইলে কোনো সময় কি পিএসপির কিছু কাজ করবে না। এখন আমি এতগুলা পিএসপি কেন দেব, আমরা যে দেখেন কেটে একটার মধ্যেই তো দিতে পারি, শুরু হইলো এবং কি, এখন এরকম যে একটা ফাইল পাইলে আপনার তো আকাশ থেকে পড়বে, এটা কি কিছুই তো নাই, কি বোঝা গেছে? ওকে, সো আমরা এখানে গিয়ে দেখতেছি এত কিছু কি, কিন্তু কি কিন্তু কোথায়, এখানে গেলে কিচ্ছু নাই, কি বোঝা গেছে? আমরা নেক্সট দিন ফাংশন বানাই এগুলা কল করা শিখবো, এবং নেক্সটের দিন আমরা যেটা করব যে টেমপ্লেটটা মনে আছে একটা ড্যাশবোর্ড দিছিলাম, কেটে কেটে জোড়া লাগাবো, এবং আমরা যারা কেটে কেটে জোড়া লাগাবো মানে কি একটা সাইড বার থাকবে, একটা হেডার একটা হুডার, ওইটারই তো বারবার আমরা কল করব। নেক্সটের মানে কালকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা তো আজকে তো আমরা এমনি একটা র কিছু কেটে মেটে দেখাইলাম। ওকে, এবং পাশাপাশি আমরা একটা শিখবো যে আমরা ডাটাবেজে কিভাবে ঢুকবো। ওকে, তো আমরা আমরা ডাটাবেজে ঢোকার জন্য যেটা লিখবো সেটা হচ্ছে কি লোকাল হোস্ট স্ল্যাশ কি পিএসপি মাই অ্যাডমিন। খেয়াল করেন এখানে গেলে আমার যতগুলা ডাটাবেজ আছে সবগুলা কি কি হলো, কি অসুস্থ নাকি, চলে আসছে। ওকে, যতগুলো ডাটাবেজ আছে এগুলো সবগুলো হচ্ছে কি আমার ডাটাবেজ, খেয়াল করেন সবগুলো হচ্ছে কি আমার, সবগুলো আমার ডাটাবেজ, খেয়াল করেন সবগুলো এগুলো প্রত্যেকটা ডাটাবেজ, প্রত্যেকটা ডাটাবেজের মধ্যে আবার কি আছে এরকম একাধিক টেবিল আছে না, আমার কোন ডাটাবেজে দুইটা টেবিল আছে, আমার এমনও ডাটাবেজ যেমন আমি মানে এটা যদি দেখাই, খেয়াল করেন টেবিল কি খেয়াল করছেন কতগুলো টেবিল, কি অনেকগুলো না, এরকম 50টা টেবিলও থাকতে পারে। একটা ওয়েবসাইটের মেইন ডাটাবেস থাকে একটা, আমি 10টা ইউজ করতে পারি, কিন্তু সেটা ইউজ করতে গেলে এপিআই এর মাধ্যমে করতে হবে। কিসের মাধ্যমে? আমরা আমাদের ওয়েবসাইটের সাথে ফেসবুকের এপিআই ইউজ করব, মানে ফেসবুকের ডাটাবেস ইউজ করব, আমাদের ওয়েবসাইটের সাথে আমরা গুগলের কি ডাটাবেস আমরা অ্যাড করব। বুঝা গেছে? এটা এপিআই এর মাধ্যমে করব আমরা। কি বোঝা গেছে? এখন একটা ডাটাবেস কিভাবে বানাবো খেয়াল করেন, এখানে যে নামে ডাটাবেস আছে এই নামে ক্রিয়েট করতে পারবেন না। তো ধরুন আমরা এখানে সাকিব নামে কি আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করলাম, করছি, খেয়াল করেন সাকিব নামে একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু কোনো টেবিল কিন্তু নাই। কি বলতেছে? আমরা যদি চাই যে আমরা আবার, খেয়াল করেন এখন আমরা যদি সাকিব নামে একটা খুলতে যাই কি বলবে, গুড, তার মানে এখন আমরা চাচ্ছি সাকিবটারে কি করব ডিলিট করব, তার মানে কি করব এখান থেকে সাকিব, কই সাকিব, সাকিব এখানে আমরা এটাকে সিলেক্ট করে ড্রপ করে দেব, কি করে দেব, এর মানে আর সাকিব নামে কোনো ডাটাবেস আমার নাই। তাইলে আমরা কি কি শিখলাম আজকে, পিএসপির মোটামুটি কিভাবে শুরু করব বা শেষ করব এরকম একটা ডিটেলস আমরা আজকে পেলাম, এবং প্রথমত আমরা ডিটেলসটা শিখছি এবং কিভাবে ডাটাবেস ক্রিয়েট করতে হয় এবং কি ডিলিট করতে হয়। আমরা কোন ডাটাবেস নিয়ে কাজ করব সেটা হচ্ছে কি, মানে সেটা হচ্ছে মাইএসকিউএল। ওকে, সবাই কি ক্লিয়ার? গুড, ঠিক আছে তাহলে
মোটামুটি আমি যেভাবে দেখাইলাম বাসায় গিয়ে অনুশীলন করবে, যারা না কালকে সার্ভার ইনস্টল করতে পারবেন না। হ্যাঁ, পিএসপি পেজের সাথে ডাটাবেজের কানেক্ট করা কোডের মাধ্যমে। এটা কেন করব? আমার এই পেজের মধ্যে যে ডাটাগুলো আসবে এটা ডাটাবেস থেকে আসবে, আবার পেজ থেকেও ডাটা আমার কোথায় যেতে পারে, আমার ডাটাবেজে যাইতে পারে। এটা তো আমরা শিখবো সামনে। হ্যাঁ, যখনই আমরা পিএসপি তে নিয়ে যাব, আপনি ডাটাবেজের কাজ করতে গেলে এইচটিএমএল পেজে আপনি কোনো ডাটাবেজের কাজ করতে পারবেন না। হ্যাঁ, পিএসপি, হ্যাঁ হ্যাঁ, ব্রাউজারে কানেক্ট করবে। আমি আপলোড করব ধরেন ইয়েতে, ব্যাকএন্ডে। আমি যখন পেজটা লোড করব তখন ওই পেজ গিয়ে ডাটাবেজের কাছে ডাটা নিয়ে আসবে, এনে আমার পেজে দিবে। বুঝা গেছে? আমি আপনারে কল করলাম ধরেন, কারণ আপনার মনে করেন আপনার শরীরে শুধু টি শার্ট, আপনি চাচ্ছেন এভাবে আসবো না, আপনার আমার সামনে আসার জন্য মনে করেন যে আপনার রুম থেকে শার্ট নিয়ে আসে, এরপরে আমার সামনে হাজির হলেন। বুঝা গেছে? কোনো পেজের মধ্যে যদি ডাটাবেজের মধ্যে কোনো ধরনের মানে কোনো পেজে যদি ডাটাবেজের কোনো ডাটা থাকে, তাহলে সে আগে ডাটা এনে তারপর আপনার সামনে আসবে। মানে এটা তো আমি ডাইনামিক করি নাই। আমি কি ডাইনামিক করছি? আমি তো এটাতে শুধু স্লাইস করা শিখলাম। একটা পেজের কিভাবে এইচটিএমএল থেকে পিএসপি তে নিয়ে যাব এবং কিভাবে এটাকে স্লাইস করব, আমি কি মানে কাটাকাটি শিখলাম। কি, আমি কিন্তু এখন ডাটাবেসের কোনো কিছু করি না। এটা সামনে, ক্রুডটা তো সামনে আছে। আগামী শুক্রবার থেকে আমাদের ক্রুড শুরু হবে, এমন হতে পারে কালকে থেকে হতে পারে। ওকে, আমরা কালকে ডাটাবেসের সাথে আমাদের সম্পর্ক করে ফেলবো, বুঝা গেছে, আমাদের পেজের। সো কেউ ক্লাস কামাই দিবেন না, এটা আমার রিকোয়েস্ট। ওকে, সর্বোচ্চ রিকোয়েস্ট। হ্যাঁ, এইচটিএমএল পেজে এই যে ডট এইচটিএমএল আছে, ডট পিএসপি করে দিলাম, তাহলে তো পিএসপি ফাইল হয়ে গেল। এক্সটেনশন চেঞ্জ করে দিলে তো হয়ে গেল। ডাইনামিক না তো, এটা তো আমি কনভার্ট করলাম। ডাইনামিক বহু দূরের ব্যাপার, আগে একটু শেখেন না এটা। ওকে, হ্যাঁ হ্যাঁ, সবকিছু এডিট এডিট সবকিছু করা যায়। সো আপনারা সব পারবেন, বুঝা গেছে? এমন কোনো জিনিস নাই যেটা দেখানো হবে না। সো আস্তে আস্তে দেখাই, ব্রেনে নিতে পারবেন না, বাসায় গিয়ে করেন না। ঠিক আছে?